দাও আলীর মতো বীর সেনানী জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারজ দিল, দাও প্রভু দাও আমায় আবার উমর দারজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারজ দিল, দাও প্রভু দাও আমায় আবার উমর দারজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও প্রভু দাও আমায় আবার উমর দারজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী জগতে নিখিল, দাও প্রভু দাও আমায় আবার উমর দারজ দিল। শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্যতম নির্বাচিত নির্ধারিত আজকের মঞ্চের সভাপতি সাহেব এবং স্টেজে বসে থাকা ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা দিন প্রিয় ইসলাম প্রিয় বাপ ও ভাই সকল, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আপনাদের নিজ গ্রাম কবরস্থানের উন্নতিকল্পে এক বিরাট ধর্মীয় জালসা বাদ জোহর হইতে সারা রাত্রি ব্যাপী। তো জোহরের পর থেকেই কথা অনুযায়ী যেটা লেখা আছে, জোহরের পর থেকেই মাইক বেজেছে। এখন প্রায় রাত্রি 9:15 এরকম অবস্থা কেন বলেন তো দেখি? আজকে আমাদের অবস্থা কেন এরকম? কজন বক্তা আলোচনা করে চলে গেলেন, আমার পরে প্রধান বক্তা, তারপরে জালসা শেষ। তো শেষ অবধি কি এরকম অবস্থা থাকবে? আচ্ছা, আমি বক্তব্য দিই এবং আমি কথা বলি, শ্রোতাকেও আমি কথা বলাই। তো আমি যেগুলো কথা বলবো আপনারা বুঝতে পারবেন কি পারবেন না সেটা তো আমাকে জানতে হবে, নাকি? ঠিক কি না? সত্যি কি না? 10 কিলোর মাথা হিলাতে পারছেন রে বাবা? আপনি মুখে একটু জোরে করে চিল্লিয়ে যদি বলেন, শব্দ করে যদি বলেন হ্যাঁ বা না, তাহলে বেশ ভালো, তাহলে বুঝতে পারি। বুঝতে পারছেন তো কথা? একটু জোরে বলেন তো, বুঝতে পারছেন তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। কই জোরে হচ্ছে? একটু জোরে বলতে হবে। বলেন তো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যাক, বেশ কিছুদিন আগে বীরভূমের মাটিতে ছিলাম, এক প্রোগ্রামে 12,000 মানুষ। তো যখন তারা সেখানে একটা খুব সুন্দর লাগলো আমাকে, যখনই আমি একটা কথা জিজ্ঞাসা করছি সঙ্গে সঙ্গে বলছে ঠিক ভুল, এরকমভাবে কথা বলছে, বুঝতে পারছেন?
তাহলে আমাকেও বলতে সুবিধা হয়, আপনাকেও বুঝতে সুবিধা হয় যে আপনি বুঝতে পারছেন কি না। মানে একজন বকরি চড়া বুঝতে পেরেছেন? একজন বকরি চড়াতে গেছে, সে মাঠের দিকে একটা পুকুর আছে, আপনার মহিষ যাকে বলে, তো সেই মহিষটাকে চড়াতে গেছে, উদাহরণটা বুঝবেন। এবং সে রাখাল মধুর সুরে বাঁশির সুর ধরেছে, বুঝলেন? তো সেই ভয়েসটা যখন অর্ধেকটা ডুবে আছে, অর্ধেকটা উপরে উঠে আছে, তার মাথায় যখন মাছি একটা বসেছে, তখন মাছিটাকে সরাবার জন্য এরকমভাবে করেছে। কেমন করেছে? এইরকমভাবে করেছে। তো এই চারওয়াহাটা, যে রাখালটা, এই মনে করছে হয়তো আমার বাঁশির সুরে মনে হয় পাগল, সেই জন্য মহিষটা মাথা নড়াচ্ছে, কি আমার সুর। বুঝতে পেরেছেন কথা? তো সেরকম যাতে না হয়, আপনারা মাথা নড়াবেন আর আমি রাখালের মতো মনে করব আমার আওয়াজে সবাই পাগল, সেই জন্য মাথা নড়াচ্ছে না, সেরকম হবে না। আমি কিছু কোরআন এবং হাদিস থেকে কথা বলবো এবং আপনাকে যাচাই করব মাঝে মধ্যে যে আপনি ঘুমিয়ে গেছেন না আপনি আছেন। ঠিক হবে তো বাবা? বিরক্ত লাগছে আপনাদের? যাই হোক, তো আজকে আমি একটি বিষয় নিয়ে উঠেছি এই মঞ্চে। সে বিষয়টি হচ্ছে কি? আল্লাহর ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাদেরকে পাঠিয়েছেন শুধু তারই ইবাদত করার জন্য। কিন্তু আমরা করছি বাবা? করছি আমরা? বলেন তো, করছি? বলেন না গো, একবার জোরে বলেন না। করি না। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রব বলছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পালনকর্তা বলছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বকে পরিচালনা করেছি। পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা শোনো, ছোট হও না কেন, বড় হও না কেন, বৃদ্ধ হও না কেন, বয়স্ক হও না কেন, যুবক হও না কেন, মহিলা হোক না কেন, পুরুষ হোক না কেন, স্ত্রী হোক না কেন, স্বামী হোক না কেন, নানা হোক না কেন, নানি হোক না কেন, দাদা দাদি হোক, যেই হোক না কেন, আমি সমস্ত পৃথিবীর মানব সম্প্রদায়কে তোমাদেরকে বলছি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর বুকে এই জন্য পাঠিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে, দুনিয়ার জমিনে তোমাদেরকে এই জন্য পাঠালাম রে বান্দা বান্দি, তোমরা শোনো, এই জন্য তোমাদেরকে পাঠালাম যাতে তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা শোনো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা শোনো শোনো শোনো, তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠালাম এমনি নয়, উলাইকা কাল আনাম, পশু পাখির মতো তোমরা বসবাস করবে, সেই জন্য তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই নাই। তোমাদেরকে এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠালাম যাতে তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ও বাবা, আল্লাহর ইবাদত কি করি আমরা? করি গো। আজকে দেখেন মার্কেটে কতগুলো লোক ঘোরাফেরা করছে, তারা এখানে এসে বসলে একটা ইবাদতের নাম হতো না? তারা একটা ইসলামী মাহফিলে বসবে, একটা ইবাদত হতো না তাদের? শুনতো, এটাও তো শোনাটা ইবাদত। কোরআন শোনা ইবাদত, হাদিস শোনা ইবাদত। তো এখানে এসে একটা নেকি পেত না? তারা পেত, সেই নেকিটা থেকে বঞ্চিত আছে। আচ্ছা আপনাকে বলে দিই বাবা, আপনি সোজা আমাকে দেখছেন, মানে বিরিয়ানি খাচ্ছেন প্লাস বিরিয়ানির স্বাদটাও আপনি গ্রহণ করছেন, বা গন্ধটাও আপনি শুকছেন, একটা স্বাদ একটা গন্ধ দুটোই পাচ্ছেন। কিন্তু যারা বাইরে থেকে শুনছে তারা শুধু গন্ধটা পাচ্ছে, কিন্তু স্বাদটা তো তারা পায় না, তারা খাচ্ছে না। না, কথাটা বুঝতে পারলাম আপনাকে? তাহলে আপনি স্বচক্ষে আমাকে দেখছেন, আপনি মজাটা বেশি পাচ্ছেন। আর যারা শুনছে তারা বলছে অমুক বক্তাটা ওয়াজ করছে, বাস এটাই। আর আপনার সামনে কথাগুলো বলছি, আপনি বলছেন আব্দুর রহমান সাহেব ওয়াজ করছে, আপনি মজাটা বেশি পেলেন। বাপ আমার, ভাই আমার, এই হতভাগা
পড়তে পড়তে যখন শেষ বয়সে শেষ সময়ে চলে আসলাম, বুখারী শরীফ যখন হাতে নিলাম, জামিয়া ফাইজিয়ার বুকে কালিয়াচক শেরশাহীর মাটিতে আমার একজন শিক্ষক আছেন। সেই শিক্ষকের নাম হলো ইসরাইল আলিয়াবি সাহেব, যিনি আলিয়া থেকে পড়ে এসেছেন। তিনি আমাদের মাদ্রাসায় প্রধান শিক্ষক ছিলেন। তিনি যখন প্রথম দিন ক্লাসটা শুরু করলেন বুখারী শরীফের, কয়েকটা হাদিস পড়ানোর পর একটি হাদিস আমাদের কাছে চলে আসলো এবং তিনি বললেন, বাবা, যদি এই হাদিসটার উপরে যদি তোমরা জীবনযাপন করো তাহলে নিশ্চিত তোমাদের জন্য জান্নাত নির্ধারিত রয়েছে। হুজুর, আপনি কোন হাদিস পড়েছেন? আপনি কোন হাদিস বলতে চাইছেন? বলেন। আমাদের দিলটা বেচেন হয়ে গেছে, আমরা যেন শান্তি পাচ্ছি না, আমরা যেন তৃপ্তি পাচ্ছি না। হুজুর, আপনি একটু বলে দিন। বাবা আমার, ভাই আমার, যে বইটি না পড়লে, যেই হাদিসটি না পড়লে মাওলানা হওয়া যায় না, অর্ধেক হয়ে থাকবে। সেই বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বলেছেন, শোনো, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের 5খানা স্তম্ভ রয়েছে, ইসলামের 5খানা বুনিয়াদ রয়েছে। প্রথম নম্বরে হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলেই পড়ুন আমার সঙ্গে একবার জোরে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবী বলেছেন, প্রথম নম্বর তোমাদেরকে মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাওলা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নেই, কোনো মাবুদ নাই। আল্লাহরই প্রশংসা যাপন করতে হবে, অন্য কারো প্রশংসা যাপন করতে হবে না। তোমাদেরকে প্রথমত মনে করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। দ্বিতীয় নম্বরে তোমাকে তার সঙ্গে সঙ্গে মনে করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হলেন আল্লাহর প্রিয়তম নবী এবং রাসূল। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হে বাবা আমার, ভাই আমার, আপনাকে কি বোঝাতে চাইছি আমি?
প্রথম নম্বরে আপনাকে মনে করতে হবে, আপনাকে দিলে রাখতে হবে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। তারপরে পরে আপনাকে তারই সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে হবে? আল্লাহর প্রিয়ত নবী এবং রাসূল মনে করতে হবে। জি, আমরা কি মানি গো? আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমরা মানি? যদি আমরা মানতাম তাহলে আমরা কি এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতাম? বলেন দেখি, ছড়িয়ে ছিটিয়ে থাকতাম? হ্যাঁ কি না বলেন তো? এ ভাই, বুঝতে পারছেন আমার ভাষাটা? আমি বাঙালি মানুষ, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। কেন বুঝতে পারবেন আপনাকে বলছি। আপনার 5 এবং 6 এপ্রিল এই আসছে এপ্রিল, ঝাড়খণ্ড বারহারবা থেকে ভিতরে বারহেট থেকে কিছুটা দূর গিয়ে সাহেবগঞ্জ জেলা, সেখান থেকে ফোন করেছে, हजरत आपका एक डेट चाहिए। तो আমি বলছি आप लोग क्या समझ सकते हैं बांग्ला? बोले हाँ शेख, बांग्ला समझ लेते हैं लेकिन बोल नहीं पाते हैं। कोई हम लोगों को जब गाली दे देता है तो हम लोगों को समझ में आ जाती है, लेकिन हम लोग पलटा उसको गाली दें हम लोगों को नहीं आती है। तो हम लोगों को बांग्ला समझ में आती है लेकिन हम लोग बोल नहीं पाते हैं। तो झारखंडेर मानुष यदि खुशिर खबर बांग्ला बुझते पारे तो बांगाली हয়ে বুঝতে পারবে না জি? পারবে না জি? এখানে শব্দবাদী আছেন নাকি? যাক, আলহামদুলিল্লাহ, বলতে মজা লাগবে। তো ভাই আমার, বাবা আমার, কি বলছি আপনাকে, প্রথম নম্বর আপনাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। কেমন বিশ্বাস স্থাপন করতে হবে? ইসলামের জন্য আপনাকে জান দিতে রেডি হয়ে যেতে হবে। ও বাবা, আপনাকে ঘটনাটি না শুনলে আপনি বুঝতে পারবেন না। তার পূর্বে আপনাকে আয়াতটা শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা শোনো শোনো শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে পৃথিবীর মানুষেরা যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, আমানু দুখুলু, তোমরা পুরোপুরি ভাবে দাখিল হয়ে যাও, ঈমান নিয়ে এসো ইসলামের মধ্যে। ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পথ অনুকরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমার প্রকাশ্য শত্রু বাবা। সেই শয়তানের পথ অনুকরণ তুমি করিও না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন বলছেন। হে পৃথিবীর মানব সম্প্রদায়, ঈমান কেমন নিয়ে আসতে হবে আপনাকে ঘটনাটি শোনাই। আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ঈমান কেমন নিয়ে আসতে হবে আপনাকে ঘটনাটি না শোনালে আপনি বুঝতে পারবেন না বাবা। ও পর্দার আড়ালে মা এবং বোনেরা, আপনারা শুনে যান, রাতের বেলা আমি যেন আপনাদেরই সন্তান, আমি যেন আপনাদেরই ছেলে আপনাকে বলে যাই, শুনুন একটি ঘটনাটি আপনি হৃদয় করে শুনুন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একদিন মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় তিনি 3 জন সাহাবীকে ডেকে বললেন, হে যায়েদ, হে জাফর, হে আব্দুল্লাহ, তোমাদেরকে মুতার প্রান্তে, মুতার যুদ্ধে প্রধান, দ্বিতীয় এবং তৃতীয় সেনাপতি বানালাম। তোমরা কি বলছো বলো? সেনাপতি মানে তোমাদেরকে যুদ্ধের ময়দানে আগে যেতে হবে, তোমাদের ভালো মন্দ হবে, তুমি মৃত্যুবরণ করবে, শহীদ হবে, তোমার যেন হাত পা কেটে যাবে, তুমি অচল হয়ে যাবে যখন তখন অন্য কেউ আগাবে, মানে যুদ্ধের ময়দানে তোমাকে এগোতে হবে। এই কথা যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথাটি বললেন, বিশ্ব নবী বলার সঙ্গে সঙ্গে 3 জন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে 3 জন হাত উঁচু করলেন।
এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মসজিদেই উপস্থিত আছি, আপনার পিছনে আমরা নামাজ পড়লাম, আমরা রেডি আছি, আমরা তৈরি আছি, কখন যেতে হবে বলেন? যুদ্ধের ময়দানে মোতার প্রান্তে 10 মিনিট না 20 মিনিট না আধা ঘন্টার মধ্যে বের হতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলুন। তখন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বনবীজি বললেন, হে যায়েদ, হে জাফর, হে আব্দুল্লাহ, তোমরা জানো না তোমরা কোথায় যাচ্ছ? তিনজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো মতন জানি আমাদেরকে যুদ্ধের ময়দানে আগাতে হবে, আমরা ভালো মতন জানি ইয়া রাসূলুল্লাহ, কখন যেতে হবে আপনি বলেন। তখনই তিনজনকে বিশ্বনবী বলছেন, রে যায়েদ, তুমি হয়তো হতে পারে যুদ্ধের ময়দান থেকে তুমি ফিরেও না আসতে পারো, সেই জন্য যায়েদ তুমি কি করো, তুমি যেন বাড়ির মধ্যে গিয়ে নিজের সন্তান সন্ততি স্ত্রীর সঙ্গে তুমি দেখা করে এসো, পিতামাতার সঙ্গে তুমি দেখা করে এসো। হে জাফর বিন আবু তালিব, তুমিও দেখা করে এসো, সাক্ষাৎ করে এসো তোমার সন্তানদের সঙ্গে, তোমার স্ত্রীর সঙ্গে, তোমার মেয়ে ছেলের সঙ্গে, মা বাপের সঙ্গে তুমি দেখা করে এসো, যুদ্ধের ময়দানে তোমাকে এগোতে হবে। 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বললেন, হে আব্দুল্লাহ, তুমিও যাও, তুমিও দেখা করে এসো। বাবা আমার, ভাই আমার, হৃদয় দিয়ে ঘটনাটি শুনলে আপনার যদি সরষা দানা পরিমাণ যদি ঈমান থাকে, তাহলে আপনার চোখ দিয়ে অশ্রু ঝরবে। বাবা, শুরু করে দিয়েছি আপনাদের সামনে ঘটনাটি। এই তিনজনকে যখনই এই কথা বলা, বিশ্বনবীজি যখনই কথা বললেন, তখন বিশ্বনবীকে যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীজি গো, আমার শৈশব কৈশব যৌবন আপনার কাছেই কেটেছে। ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন আপনি আমাকে চড়াও করে কথা বলেননি। ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন আপনি আমাকে জোর আওয়াজে কথা বলেননি, জোর গলায় কথা বলেননি। আমার যদি কোনো মিস্টেক হয়ে গেছে, আমার যদি কোনো ভুল হয়ে গেছে, আমার যদি কোনো ত্রুটি হয়ে গেছে, বিশ্বনবীজি গো, আমাকে ধমক মেরে আপনি কথা বলেননি। আমার পিতা আপনি, আমার মাতাও আপনি। মানে বিশ্বনবীর পালিত পুত্র ছিলেন যায়েদ। যখন খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিশ্বনবী, তখন এই যায়েদকে দিয়েছিলেন খাদিজার ভাতিজা তার ফুফির জন্য, অন্তত পক্ষে এই ছেলেটাকে নিয়ে শান্তিতে বসবাস করবে আমার পিসি। কেননা প্রথম স্বামী তার মারা গেছে, দ্বিতীয় স্বামী তাকে তালাক দিয়েছে। খাদিজা একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার কোনো জিনিসের অভাব নেই, কিন্তু এই ছেলেটাকে দিলাম অন্তত পক্ষে স্বামী হারার বেদনাটা ভুলে থাকতে পারবে। সেই যায়েদকে বিশ্বনবী যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন, তখন যায়েদ এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শৈশব কৈশব যৌবন আপনার কাছেই কেটেছে। বিশ্বনবীজি গো, আপনি বিশ্বনবীজি গো, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এই কথা যখনই বলা, এইবার ভাই এই কথা যখনই বলা, তখন জাফর বিন আবু তালিবকে বিশ্বনবীজি বলছেন, হে জাফর, বিশ্বনবীজি বলছেন, জাফর, তুমিও যুদ্ধের ময়দানে যাও, যাওয়ার পূর্বে তোমার সন্তান স্ত্রীর সঙ্গে তুমি দেখা করে নাও। তখন জাফর নিজের স্ত্রীর কাছে গিয়ে, জাফরের ছোট্ট ছোট্ট সন্তানেরা ছিল, বাচ্চারা ছিল, ছেলে মেয়েরা ছিল, সেই জাফর কি বলল? বাবা, হৃদয় করে শুনুন, আপনার অন্তর দিয়ে শুনুন। সেই জাফর কি বলল? জাফর সঙ্গে সঙ্গে বলল, হে আমার স্ত্রী, আমি যুদ্ধের ময়দানে বেরিয়ে গেছি, রাহিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমি বেরিয়ে গেছি। হে আমার স্ত্রী, আমার ছোট ছোট সন্তান আছে, তাদেরকে তুমি আমার এই রাস্তাটা তুমি দেখিয়ে দেবে এবং বলবে, এই রাস্তা দিয়ে তোমার বাবা ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, অতএব তুমিও এই রাস্তা দিয়ে চলে যাও। 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই ঘটনাটি শুনুন, হৃদয় দিয়ে শুনুন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি কি করেছিলেন? তিনি যেন বিবাহ করেছেন নতুন এবং মসজিদে গেছেন নামাজ আদায় করতে, এবং যুদ্ধের 3য় সেনাপতি বানিয়ে দেওয়া হয়েছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন।
বিশ্বনবীজি বলছেন তোমার স্ত্রীর সঙ্গে তুমি দেখা করে আসো আব্দুল্লাহ। যখনই দেখা করতে গেছেন, যুদ্ধের সময়টা খুবই সংকীর্ণ, খুবই শর্ট, খুবই অল্প সময়। এবার নতুন স্ত্রী কি করছে, বাড়ির মধ্যে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে। এমতো অবস্থায় সে নতুন স্ত্রী যখন গুনগুন গুনগুন করে তেলাওয়াত করছে, বাবা আমার, ভাই আমার, ও মা বোনেরা আমার, শুনে নিন, স্বামী স্ত্রীর মিলটা কত মহাব্বতের মিল। তারপরেও বিশ্বনবীজিকে কত ভালোবেসেছেন আব্দুল্লাহ। নতুন বিয়ে করেছেন, স্ত্রীর চেহারা পর্যন্ত দেখেননি, স্বামীর চেহারা পর্যন্ত দেখেননি। সেই স্ত্রীটা এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এবং তারপরে গেটের বাইরে থেকে, দরজার বাইরে থেকে ঠক 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 করে আব্দুল্লাহ আওয়াজ দিচ্ছেন, হে আমার প্রিয়, হে আমার অর্ধাঙ্গিনী, হে আমার বিবি, তুমি শোনো শোনো শোনো, বিশ্বনবীজি আমাকে যুদ্ধের ময়দানে তৃতীয় সেনাপতি বানিয়ে দিয়েছেন। আমার আগে 2 জন সাহাবা আছেন, আমাকে 3 নম্বর কি সেনাপতি বানিয়ে দিয়েছেন। হে আমার বিবি, তোমার সঙ্গে আমি আর সাক্ষাৎ করতে পারছি না, তোমার সঙ্গে আমি আর দেখা করতে পারছি না। এই কথা যখনই বললাম, তখনই আব্দুল্লাহর স্ত্রী বলছেন, ও স্বামী আমার, আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই না, শুধু এক নজর আপনাকে দেখব। আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, শহীদ হয়ে যাবেন, আপনার মুখটা আমি দেখলাম না, অন্তত পক্ষে কিয়ামতের ময়দানে যাতে আমাদের যেন মিল হয়। তখনই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, ও আমার প্রিয়, হে আমার অর্ধাঙ্গিনী বিবি, আল্লাহর স্পেশাল ফেরেশতা থাকবে তোমাকে আমাকে সাক্ষাৎ করানোর জন্য। এই বলে 3 জন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে, কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তাজা রক্ত ঝরে, তবু বেলাল এনেছেন ঈমান লা ইলাহা পড়ে। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছেন ঈমান কত কষ্ট করে, কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা মাংস ঝরে, তাজা মাংস ঝরে, তবু খাব্বাব এনেছেন ঈমান লা ইলাহা পড়ে। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে, কত কষ্ট করে, নতুন বিয়ে করে তিনি ছিলেন বাসর ঘরে, ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হে বাবা আমার, ভাই আমার, আপনাকে বলি শুনুন শুনুন শুনুন, হে পর্দার আড়ালে মা ও
বোনেরা, আপনাদেরকে বলি শুনুন, শুনে যান। রাতের বেলা আমি যেন আপনাদেরই সন্তান, আপনাদেরই ছেলে, আমি আপনাদেরকেই বলছি শুনুন। বিশ্বনবীজি সেই বুখারী শরীফের হাদিসে প্রথমত বললেন, তোমরা কি করো? তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকরণ করো। তারপরে তোমরা কি করো? ওয়া ইকামিস সালাত, তোমরা যেন কি করো? তোমরা নামাজটাকে আদায় করো। বাবা, নামাজ পড়ছি আমরা, নামাজ পড়ছি গো। কে কে পড়ান হাত তোলে তো দেখি, দেখি তো কই, কি ব্যাপার? সুবহানাল্লাহ, কয়েকটা মানুষ মাত্র। নামাজ পড়তে হবে না বাবা? নামাজ পড়তে হবে না? নামাজ পড়তে হবে। জাহান্নামীকে যখন জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তুমি কিসের জন্য জাহান্নামে গেলে? তখন সে জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসাল্লিদের মধ্যে ছিলাম না, আমি নামাজ আদায় করতাম না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বলেছেন? কোরআন উঠাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা শোনো শোনো শোনো। তোমরা ছোট বাচ্চা হও না কেন, আর তোমরা নর হও না কেন, নারী হও না কেন, তোমরা বৃদ্ধ হও না কেন, যুবক হও না কেন, তোমরা স্বামী হও না কেন, স্ত্রী হও না কেন, দাদু হও না কেন, দাদু হও না কেন, নানা হও না কেন, নানি হও না কেন, তোমরা পৃথিবীর বুকে তোমরা যারা বসবাস করছো, তোমরা শোনো, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। ও বাবা, নামাজ পড়বো তো? পড়বো তো নামাজ? সকালে পড়ুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নামাজ পড়বো। তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি মাওলা, তোমায় ভালোবাসি। সকালে আসি, দুপুরে আসি, বিকেলে আসি, আর সকালে আসি, দুপুরে আসি, বিকেলে আসি, আর সন্ধ্যায় আসি, রাতে আসি, আসি পঞ্চবার। হে পৃথিবীর মানব সম্প্রদায়, আপনাদেরকে বলি শুনুন, একটু ধ্যান দিন 5 মিনিট, তারপরে আপনাদেরকে অপারেশন করব। বুঝতে পেরেছে অনেক মানুষ, হুজুর অপারেশন কথাটা কেন বললেন? সেটা পরের কথা, 5 মিনিট ধ্যান দিয়ে শুনুন। আপনাকে বলি শুনুন, বিশ্বনবীজি যখন মৃত্যু শয্যায় ছিলেন, বিশ্বনবী ইহকাল ত্যাগ করে যখন পরগমন করবেন, তখন যেন বিশ্বনবীজি শরীরে অনেকটাই জ্বর বেড়ে গেছে, অনেকটাই অগ্রগতিতে জ্বর বাড়ছে, বিশ্বনবীজির বুখারটা যেন তেজ হচ্ছে। এমন সময় আয়েশাকে বললেন, আয়েশা তুমি আমাকে মসজিদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। 2-3 দিন ধরে আমি মসজিদে বিশ্বনবী যেতে পারিনি, আয়েশা তুমি আমাকে মসজিদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। যখন আয়েশা মসজিদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন এবং মসজিদে যখন নিয়ে গেলেন, তখন বিশ্বনবীজির জ্বর অনেকটাই বেড়ে গেছে। সাহাবীরা অপেক্ষা করতে 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 শেষ পর্যন্ত আবু বকরকে ইমামতিতে আগিয়ে দিয়েছেন। আবু বকর ইমামতি করছেন। বিশ্বনবী এবং সাহাবীদের মধ্যে এতটা মিল ছিল, কি দিয়ে বুঝায় আপনাকে? যখন বিশ্বনবী জ্বর অবস্থায়, বুখার অবস্থায় যখন মসজিদের চৌকাঠটা ধরে দাঁড়িয়ে আছেন এবং মুচকি হাসি দিলেন, অন্ততপক্ষে আমার গায়ের হাজিরিতে, আমার আনপ্রেজেন্টে আবু বকর ইমামতি করছেন। আবু বকর বুঝতে পেরেছেন বিশ্বনবীজি মসজিদে চলে এসেছেন। এমন সময় আবু বকর একটু পিছনের চেষ্টা করলেন, কিন্তু বিশ্বনবীজি বলছেন, সিদ্দিক আমি নবীজি আগেই নামাজ পড়ে নিয়েছি, আজান হওয়ার পর তোমরা নামাজ আদায় করো। বিশ্বনবীজি বাড়ির মধ্যে গেলেন এবং আয়েশাকে বলছেন, হে আয়েশা তুমি শোনো, হে উম্মুল মুমিনিন, বিশ্বজগতের মা আয়েশা তুমি শোনো শোনো শোনো, বিশ্বনবীজির শরীরে এতটুকু শক্তি নেই, এতটুকু বল নেই, এতটুকু আমার তাকত নেই, বিশ্বনবীজি শক্তি হারিয়ে ফেলেছি। তুমি আমাকে দাঁতুন চিবিয়ে দাও, আমি বিশ্বনবী দাঁতুন যেন মুখের মধ্যে লাগাবো। এই দাঁতুন করার পর বিশ্বনবীজি এবার
উম্মতদেরকে সামনে রেখে উম্মতদেরকে কেন্দ্র করে বলছেন আসসালাত আসসালাত আসসালাত। হে উম্মত উম্মতিরা, তোমরা কি করো? তোমরা কখনোই তোমরা নামাজকে ছাড়বে না। অথচ বাপ আমার, ভাই আমার, আপনার বাবা যদি মারা যায়, আমার বাবা যদি মারা যায়, তার পূর্বে আমাকে কি বলবে? বেটা, অমুক জায়গাতে 1 বিঘা সম্পত্তি আছে, তোমার ভাইকে দিয়ে দেবে, তুমি নিয়ে নেবে, তোমার বোনকে দিয়ে দেবে। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের দরদি নবী, মায়ার নবী, দয়ার নবী, সে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অন্তিম মুহূর্তে, শেষ সময়ে নিজের সন্তান ছেলে পিলের কথা না ভেবে বিশ্ব নবীজি উম্মত করতে করতে পৃথিবী ত্যাগ করেছেন। আজকে আমরা তারই উম্মত হয়ে বিশ্ব নবীজিকে ভুলে গেছি। জি, ভাই, তাহলে কি বলছি আপনাকে? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো কে কে নামাজ পড়বেন? একটা হাত তুলি তো, হাত তুলি তো, দেখেন নামায় না। ইসলামকে কে কে ভালোবাসে বাবা? কে কে ভালোবাসি আমরা ইসলামকে? কে? সবাই ভালোবাসি, মুখে তো বলি। দেখি হাতটা উপরে উঠান না গো। আরে বাবা, হাতটা সবাই উঠান, ছোট বাচ্চা হোক বড় হোক সবাই উঠান। তো যাই হোক, এটা হচ্ছে, দেখেন আমার একটা চরিত্র আছে। আমি কিন্তু বর্তমান সময়ে অনেক জায়গা যাই, আল্লাহর দোয়াতে অনেক জায়গা যাই। ইনি আমার কাকা মানুষ, সম্পর্কে কাকা, হৃদয় দিয়ে ভালোবাসি ইনাকে চিনতে পারছেন সবাই? ইনি আমাকে ভাতিজা বলেন। তো এইরকমভাবে মানুষের সঙ্গে অনেক পরিচিত হয়, অনেক দূর দূর যাই, আসাম যাই, ত্রিপুরা যাই, গুয়াহাটি যাই, বরপেটা যাই, বীরভূম যাই, নদিয়া যাই, মুর্শিদাবাদ যাই, আপনার ঝাড়খণ্ড, বিহার, পূর্ণিয়া, কাঠিয়ার, সমস্ত জায়গায় এখন যাচ্ছি। তবে আমার নাম নবাব, নেই কিছুরই অভাব, ভিক্ষা করা আমার স্বভাব। মানে আদায়কারী বক্তা হিসাবে ফেলে দেয় রে ভাই, কি বলবো, দুঃখের কথা। তো এটা ফের আবার খুশিরও কথা। নিজগ্রাম কবরস্থানের উন্নতি কল্পে এক বিরাট ধর্মীয় জালসা। তো এখন অপারেশন থিয়েটারে আমি ঢুকবো, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো অপারেশন থিয়েটারে আমি ঢুকে গেছি অলরেডি, মনে করেন যে আমি ঢুকে গেছি। আর কয়েকটি কথা আছে আমি বলবো এবং তার মাঝে আদায়টাও করব। তো এখানে 20,000 টাকা দেওয়ার মতো লোক আপনি বলেন তো দেখি, একজন বের হবে কি 20,000 টাকা দেওয়ার মতো? 20,000। কিছুদিন আগে ছিলাম শামসিতে, রতুয়া শামসি, সেখানে একজন মানুষকে আবদার করেছিলাম, 60,000 টাকা দিয়েছিল। বলছি কি করেন? বলছে আমি বিজনেসম্যান, ছোটোখাটো বিজনেস করি। 60,000 টাকা দিয়েছিল। অন্তর লাগবে, দিল লাগবে। 20,000 টাকা দেনেওয়ালা কেউ কি আছে? কেউ আছে কি? একবার হাতটা তুলেন তো বাবা। 10,000? 10,000-এ কেউ নাই। একবারও কিন্তু এখানে 10 পাইনি সম্ভবত। নিজ গ্রামের জালসাতে গত 3-4 বছর ধরে একবারও 10 পাইনি। 10 কেউ দেবে না বাবা? কেউ নাই কি? 10 কেউ নাই? কত? 5? চাচা জান বাঁচা, আমার কাকা, হৃদয়ের মানুষ। আমি ওনার জন্য দোয়া করি, সত্যি দোয়া করি। উনি কথা বলেন 10 মিনিট 5 মিনিট, মনে হয় নিজের সম্পর্কে আত্মীয়র মতো। তো কাকার পরিচয় আমার এখান থেকে হয়েছিল না, নিজ গ্রাম থেকে আমাকে চেনেন। তো আমি বেশি নয়, আর 1,000 টাকা আবদার করবো। উনি যথেষ্ট প্রত্যেক বছর দেন, সব জায়গাতেই দিতে হয় ওনাকে। তো যাই হোক, যখন 5 পেলাম কিনা, তো আর আবদার বেশি করব না, 1,000 করব। কাকা দিবেন ইনশাআল্লাহ? অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, 1,000, বেশি নয়। মাশাআল্লাহ, নারে তাকবীর। কি গো, ব্যাটারির ভোল্টেজ কমে গেছে আপনাদের? নারে তাকবীর। সাইফুল ইসলাম সাহেব জিন্দাবাদ বলতে হয়, জিন্দাবাদ বলবেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আর এই কাকার দান তুমি নাও গ্রহণিয়া। এ মোর হাতে কিছু নাই, সবই তোমার হাতে, এই দান কবুল করে নিও তুমি যাতে। ওগো আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, দয়ারি কান্ডারি, আর দয়া করে নেকির পাল্লা করে দিও ভারী।